আপনি যদি মনে করেন হাঁস পালন শুধু গ্রামের একটা ছোট কাজ, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় দেখাবো যেগুলো জানলে আপনিও বুঝতে পারবেন সঠিক পরিকল্পনা থাকলে হাঁস পালন একটি লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনারা যে হাঁসগুলো দেখছেন এগুলো সারাদিন খাবারের খোঁজে দৌড়দৌড়ি করছে। বাইরে থেকে বিষয়টা খুব সহজ মনে হলেও একটি সফল হাঁসের খামারের পিছনে থেকে নিয়মিত যত্ন, সঠিক খাবার এবং ভালো পরিকল্পনা। অনেকেই আমাকে প্রশ্ন করেন হাঁস পালন শুরু করতে কত টাকা লাগে। আসলে এর নির্দিষ্ট কোনো উত্তর নাই। আপনি ছোট পরিসরে শুরু করতে পারেন, আবার সামর্থ্য অনুযায়ী বড় পরিসরেও শুরু করতে পারেন, কিন্তু আমার পরামর্শ হলো শুরুতেই বেশি ঝুঁকি নেবেন না। প্রথমে অল্প সংখ্যক হাঁস নিয়ে কাজ শুরু করুন। এতে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন খাবার ভালো, কিভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে হাঁসকে সুস্থ রাখা যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন হাঁস সব সময় চলাফেরা করছে পছন্দ করে। যদি পুকুর বা জলাশয়ের বা ব্যবস্থা থাকে তাহলে অনেক প্রাকৃতিক খাবার নিজেরাই সংগ্রহ করে খেতে পারে। তবে শুধু এর উপর নির্ভর করলে হবে না, নিয়মিত সুষম খাবার দিতে হবে, পরিষ্কার পানি দিতে হবে এবং থাকার জায়গা পরিষ্কার রাখতে হবে। একটি বিষয় সবসময় মনে রাখবেন, লাভ করতে চাইলে আগে হাঁসকে সুস্থ রাখতে হবে, কারণ একটি অসুস্থ হাঁস পুরো খামারের ক্ষতিকার কারণ হতে পারে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা, সময় মতো টিকা এবং নিয়মিত পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো বাজার। হাঁস বড় হওয়ার পর কোথায় বিক্রি করবেন, ডিম কোথায় বিক্রি করবেন, এসব আগে থেকেই পরিকল্পনা করে রাখলে ব্যবসা অনেক সহজ হয়ে যায়। অনেকে প্রথম কয়েক মাসেই লাভ না দেখে হতাশ হয়ে যান, কিন্তু যে কোনো ব্যবসা সফল হতে সময় লাগে। ধৈর্য ধরে কাজ করলে, অভিজ্ঞতা বাড়লে এবং সঠিকভাবে খামার পরিচালনা করলে ধীরে ধীরে আয়ও বাড়তে থাকে। আপনি যদি সত্যি হাঁস পালনকে একটি ব্যবসা হিসাবে নিতে চান তাহলে আজ থেকেই পরিকল্পনা শুরু করুন। ছোট থেকে শুরু করুন, ভুল থেকে শিখুন, অভিজ্ঞতা অর্জন করুন এবং ধাপে ধাপে নিজের খামার বড় করুন। মনে রাখবেন, সফল খামারিরা একদিনে সফল হয়নি, তারাও শুরুতে নানা সমস্যায় মুখোমুখি হয়েছে। কখনো খাবার নিয়ে সমস্যা হয়েছে, কখনো রোগের কারণে ক্ষতি হয়েছে, আবার কখনো বাজারে ভালো দাম পায়নি, কিন্তু তারা হাল ছেড়েনি। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে আরো ভালোভাবে এগিয়ে গিয়েছেন। তাই শুরুতেই ছোটখাটো সমস্যা হলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আরেকটি বিষয় হলো হিসাব রাখা। প্রতিদিন কত টাকার খাবার কিনলেন, কত খরচ হলো, কতগুলো হাঁস আছে, কতটি ডিম পাওয়া গেল বা কত টাকা বিক্রি হলো, এসব লিখে রাখার অভ্যাস করুন। এতে আপনি বুঝতে পারবেন কোথায় খরচ বেশি হচ্ছে এবং কোথায় লাভ বাড়ানো সম্ভব। হাঁসের খাবারের মানের দিকেও নজর দিতে হবে। শুধু বেশি খাবার দিলেই হবে না, পুষ্টিকর ও সুষম খাবার দিতে হবে। পরিষ্কার পানি সব সময় নিশ্চয়তা করুন। নোংরা পরিবেশে হাঁস অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে, তাই খাবার নিয়মিত পরিষ্কার রাখুন। আপনারা যদি পুকুর বা জলাশয় থাকে তাহলে সেই সঠিকভাবে ব্যবহার করুন। হাঁস পানিতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে নিরাপত্তার বিষয়টিও খেয়াল রাখতে হবে। রাতে অবশ্যই হাঁসগুলোকে নিরাপদ ঘরে রাখুন, যাতে শিয়াল, কুকুর বা অন্য কোনো প্রাণীর আক্রমণের ঝুঁকি না থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন ব্যবসা সম্পর্কে জানতে চান। আর এমন বাস্তব ব্যবসার ভিডিও নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।